মা বাবার সাথে পুরী ঘুরতে গিয়েছেন সুচিত্রা সেন। আর তার এই পুরী ভ্রমণই যে তার জীবনটাকেই একেবারে ওলটপালট করে দেবে, তিনি তখন তা হয়তো আন্দাজও করতে পারেননি। তখন তিনি আমাদের মহানায়িকা সুচিত্রা সেন নন, বরং বাংলাদেশের মেয়ে রমা দাশগুপ্ত। বয়স মেরে কেটে 16 হবে, আর সেই সুইট 16-এই তার সাথে এমন এক কাণ্ড ঘটল যা তিনি হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি। তো কি ঘটেছিল সেদিন, এই নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার্কর সাথে। এবারে আর হেয়ালি না করে ব্যাপারটা একটু খোলসা করেই বলা যাক। আর সুচিত্রা সেনের জীবন নিয়ে কৌতূহলের তো আগেও শেষ ছিল না, আর এখনো মনে হয় সেই কৌতূহলে একটুও ভাটা পড়েনি। আর তাই সোশ্যাল মিডিয়া রিপোর্টে যা বলা হয়েছে সেটি আপনাদের সামনে এবারে তুলে ধরব। আমরা প্রত্যেকেই জানি বরাবরই সুচিত্রা সেন ছিলেন একটু প্রাইভেট পার্সন। ব্যক্তিগত জীবনকে অন্তরালে রাখতেই চাইতেন তিনি। ছোটবেলা থেকেই তিনি নাকি এমনটাই ছিলেন। আর তাই তো সুযোগ পেলেই নিজের সঙ্গে অনেকটা সময় কাটাতেন। তখন তিনি রমা দাশগুপ্ত, বাংলাদেশের পাবনা জেলার মেয়ে। শোনা যায় বাংলাদেশ থেকে সপরিবারে পুরী ঘুরতে এসেছিলেন 16 বছরের রমা। মা বাবা যখন পুরীর হোটেলের রুমে ছিলেন, একাই সমুদ্রের পাড়ে মহানায়িকা হাঁটছিলেন। সেই সময়ই সুচিত্রার দিকে নজর যায় দিবানাথ সেনের মায়ের। প্রথম দেখাতেই সুচিত্রাকে ছেলের বউ করার জন্য পছন্দ হয়ে যায় তার। তখন দিবানাথ মেরিন ইঞ্জিনিয়ার, বালিগঞ্জ নিবাসী। পুরীতেই সুচিত্রার বাবাকে দিবানাথের মা মনির ইচ্ছের কথা জানালেন। সুচিত্রাকে বেছে নেন পুত্রবধূ হিসেবে। সেদিন সুচিত্রার বাবা করুণাময় দাশগুপ্তও এই প্রস্তাব মেনে নেন। পাকা কথা সেরে তার কয়েক মাস পরেই ধুমধাম করে বিয়ে হয় রমার। শোনা যায় স্ত্রীর গান এবং অভিনয় প্রতিভাকে কাজে লাগাতে দিবানাথই নাকি রমাকে নিয়ে এসেছিলেন টালিগঞ্জের স্টুডিও পাড়াতে। 1952 সালে শেষ কোথায় ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হলেও ছবিটি মুক্তি পায়নি। তবে সুচিত্রা সেন কিন্তু থামেননি। নিজের দক্ষতা দিয়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকাপাকিভাবে গড়ে তুলেছিলেন। এরপরে যা ঘটে তা তো ইতিহাস এবং আমাদের প্রত্যেকেরই জানা। রমা থেকে প্রথমে সুচিত্রা এবং পরে মহানায়িকা হয়ে ওঠেন মিসেস সেন। তো বন্ধুরা, আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।